মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জান্নাতি মানুষেরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ভাই আমার, আজকে আমি জান্নাতি হয়ে গেলাম, তুমি জাহান্নামী কেন হয়ে গেলে? মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামী ভাইয়েরা, একসাথেই তো দোকানপাট করেছি, একসাথেই ব্যবসা বাণিজ্য করেছি, একসাথেই তো ক্ষেত কামার করেছি, এমনকি আমার জানাজার নামাজ যে ইমাম সাহেবে পড়িয়েছেন, তোমার জানাজার নামাজটাও ওই ইমাম সাহেব পড়িয়েছেন, এমনকি আমাকে যেই গুরুস্থানে দাফন করা হয়েছে তোমাকেও ওই গুরুস্থানেই দাফন করা হয়েছে। মা সালাকাকুম ফি সাকার, এরপরেও তুমি কোন কারণে জাহান্নামী হয়ে গেলে? এবার জাহান্নামীরা চারটা দোষের কথা তারা বর্ণনা করবে। এক নম্বরে জাহান্নামীরাই বলবে মা সালাকাকুম ফি সাকার, এবার জাহান্নামীরা জবাব দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাই আমার, আজকে আমার জাহান্নাম হওয়ার এক নাম্বার কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসাল্লি ছিলাম না। জোরে বলি নাউজুবিল্লাহ। এই আয়াত দ্বারা বোঝা গেল মুসলিম হওয়ার পরে, মুমিন হওয়ার পরে, ইমানদার হওয়ার পরেও যারা বেনামাজি, যারা নামাজ পড়ে না, এদের ঠিকানা হবে জাহান্নাম। জুড়ে বলি নাউজুবিল্লাহ। সুতরাং এখানে আমার যেই সমস্ত মুমিন মুসলমান ভাইয়েরা আছেন, ভালো করে বুঝেন, ঈমান আনার পরে আপনি যদি নামাজ না পড়েন, নামাজ না পড়ার কারণে জান্নাত পাবেন না, ঠিকানা হবে জাহান্নাম। শুধু তাই নয়, আমাদের যাদের সন্তান আছে, যাদের উপরে নামাজ ফরজ হয়েছে, যাদের বয়স 7 বছর থেকে বেশি, যেই সমস্ত ছেলে মেয়েরা নামাজ পড়ে না, ও আমার পিতা মাতারা শুনে রাখুন, আপনার ছেলে, আপনার মেয়ে যদি নামাজ না পড়ে, আপনি কনফার্ম এবং নিশ্চিত থাকুন, আপনার ছেলের ঠিকানা, আপনার মেয়ের ঠিকানা জান্নাত নয়, আপনার ছেলে এবং মেয়ের ঠিকানা হলো জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আজকে যেই সমস্ত নেতারা আছেন, আপনি যদি বেনামাজি হন, কর্মীরা শুনে রাখেন, আপনার নেতা মুসলমান হওয়ার পরেও নামাজ না পড়ার কারণে ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। সুতরাং আজকে আমরা এখানে যারা এই মহল্লার যারা যে সমস্ত ভাই বোনেরা আলোচনা শুনছি, আমাদের 1 নাম্বার পুঁজি ঈমান, সেটা আছে। 2 নাম্বার কাজ হলো নেক আমল। নেক আমলের মধ্যে বুখারীর 527 নম্বর হাদিসের বর্ণনায় আমরা পেয়েছি উত্তম আমল হলো যথাসময়ে নামাজ আদায় করা। সুতরাং আজকে আমরা যারা বেনামাজি, আজকের এই আলোচনা থেকে প্রতিজ্ঞা করি, আজকের পর থেকে নামাজ ছাড়বো না। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আমি যে আয়াত কানা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা এখানে ঈমানদারদেরকে সম্বোধন করে কয়েকটি কথা বলেছেন। এর মধ্যে 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওহে ঈমানদার, তোমরা নিজে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে ঈমানদার মুমিন মুসলমানদেরকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরপর আল্লাহ বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার জ্বালানি হবে, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর।
এরপর আল্লাহ তাআলা বলেন আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল্লাহ ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এই আয়াতের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা দুইটা বিষয় ভালো করে বলেছেন। এক নাম্বার, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তার মানে বোঝা গেল এমন কিছু মানুষ থাকবে যারা ঈমানদার, যারা মুমিন মুসলমান হওয়ার পরেও এদের ঠিকানা হবে জাহান্নাম। জুড়ে বলি নাউজুবিল্লাহ। যদি ঈমানদার জাহান্নামী না হতো তাহলে আল্লাহ তাআলা এখানে বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু। এখানে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার, তোমরা নিজে বাঁচো, তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কথা দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেন আমাদের সমাজের মধ্যে আমরা যাদেরকে মুসলিম বলে দাবি করি, আমরা যাদেরকে মুসলিম মনে করি, এমন কিছু ঈমানদারও ওরা জাহান্নামে যাবে। জুরি বলি নাউজুবিল্লাহ। আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন সমাজের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পাওয়া যায়। কিছু মানুষ আছে ক্ষমতাধর, কিছু মানুষ আছে যাদের সম্পদ আছে, অর্থ আছে। দুনিয়ার মধ্যে ক্ষমতা থাকলে, সম্পদ থাকলে, অর্থ থাকলে অন্যায়, জুলুম, নির্যাতন এগুলোর বিচার পাল্টানো যায়। কথা বলেন ঠিক কিনা? মনে করেন আপনার সম্পদ আছে, আপনি অন্যায় করেছেন, সমাজের মধ্যে যা হয়, একজন ব্যক্তির অর্থ আছে, সে অন্যায় করেছে, সে চেষ্টা করে অর্থের মাধ্যমে এই বিচারটা পাল্টানো যায় কিনা। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে এমন মানুষ আছে না? তো আল্লাহ বলেন যারা জাহান্নামী হবে মুসলমান, এরা চাইলেও তাদের বিচারটা পরিবর্তন করতে পারবে না। কারণ ওই যে ফেরেশতা যারা নিয়োজিত আছে তারা আল্লাহ তাআলার আদেশটাই শুধু মানে, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, অর্থাৎ আল্লাহর আদেশের বাহিরে অন্য কোনো কাজ করে না। জুড়ে বলি সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর আমরা তো ঈমানদার হওয়ার পরেও আল্লাহ তাআলা যেহেতু এই আয়াতের মধ্যে বলেছেন যে ঈমানদার মুমিন মুসলমানও জাহান্নামী হবে, তাহলে এই জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? এই প্রশ্ন আসে না? কথা বলেন আসে কিনা? তো এই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে দিয়েছেন। এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুকাফফিরান্না আনহুম সাইয়্যাতিহিম। ওহে ঈমানদারেরা, তোমরা যদি ঈমান আনার পরে নেক আমল করো, এই নেক আমলের কারণে তোমাদের যে সমস্ত গুনাহ খাতা আছে সেগুলো এই নেক আমলের কারণে কাফফারা হয়ে যাবে, অর্থাৎ এই গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। জুড়ে বলি সুবহানাল্লাহ। সূরা কাহফের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন বান্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তুমি যদি এক নম্বরে ঈমানদার হও, দুই নম্বরে যদি ওয়া আমিলুস সালিহাত নেক আমল করো। এক নম্বর আল্লাহ তাআলা শর্ত কি দিয়েছেন? ঈমানদার হওয়া। দুই নম্বর বলেছেন নেক আমল করা। যদি তুমি ঈমানদার হও, সাথে সাথে যদি নেক আমল করো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাকে পুরস্কার স্বরূপ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিব। জুড়ে বলি সুবহানাল্লাহ। এখন আমরা যারা এখানে আছি আমরা সবাই মুসলমান না? কথা বলেন আমরা সবাই মুসলমান না? তাহলে বোঝা গেল একটা শর্ত আমাদের মধ্যে আছে, ঠিক না? আমরা এখানে যারা আছি আমরা মুসলমান। এরপরে আল্লাহ দুই নম্বর শর্ত দিয়েছেন ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করা লাগবে। এখন প্রশ্ন আসতে পারে হুজুর কি নেক আমল করব? ঠিক না কথা? কি নেক আমল করব? এ সম্পর্কে আপনাদেরকে বুখারীর 527 নম্বর হাদিসের বর্ণনা আপনাদেরকে শোনাচ্ছি। নবীজির একজন বিখ্যাত সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ওগো নবীজি, আমি আপনার কাছে জানতে চাই
আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম আমল কোনটা? জুড়ে বলি সুবহানাল্লাহ। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنهم أنه قال নবীজির বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আইয়ুল আমালি আহাব্বু ওয়া আফযালু ইলাল্লাহ। নবীজি, আমি আপনার কাছে জানতে চাই আল্লাহ তাআলার কাছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম আমল কোনটি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে উত্তম আমল হলো আসসালাতু আলা ওয়াক্তিহা। এক নম্বরে আল্লাহ তাআলার নিকট উত্তম আমল হলো যথা সময়ে নামাজ আদায় করা। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, সুম্মা সাআলতু সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ। আমি দুই নম্বরে প্রশ্ন করলাম, এরপরে আল্লাহ তাআলার নিকট উত্তম আমল কোনটি? আল্লাহর নবী জবাবে বললেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন। দুই নম্বরে আল্লাহ তাআলার নিকট উত্তম আমল হলো পিতা মাতার খেদমত করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, সুম্মা সাআলতু সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ। তিন নম্বরে, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে উত্তম আমল কোনটি? নবীজি জবাবে বললেন, সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ। তিন নম্বরে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে উত্তম আমল হলো আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ করা। জোরে বলি সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহর নবী বলেন, এক নম্বরে আল্লাহ তাআলার নিকট উত্তম আমল হলো আসসালাতু আলা ওয়াক্তিহা, যথা সময়ে নামাজ আদায় করা। দুই নম্বরে আল্লাহ তাআলার নিকট উত্তম আমল হলো সুম্মা বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত করা। তিন নম্বরে আল্লাহ তাআলার নিকট উত্তম আমল হলো সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই তিনটি আমল হলো আল্লাহ তাআলার নিকট উত্তম আমল। আমি সহ আপনাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনটি আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। তো এক নম্বরে আল্লাহর নবী বললেন, বুখারীর 527 নম্বর হাদিসের বর্ণনা আপনাদেরকে শুনাইলাম। আল্লাহর নবী বলেন, এক নম্বর আসসালাতু আলা ওয়াক্তিহা, যথা সময়ে নামাজ আদায় করা। আজকে আমাদের এই মুসলিম সমাজের মধ্যে সবথেকে অবহেলিত যে আমলটা, সেটার নাম হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? এমন মুসলমান পাওয়া যাবে মাসকে মাস নামাজ নাই, পাওয়া যাবে না এমন মুসলমান। আবার আমরা যারা নামাজ পড়ি, আমরা যারা মুসল্লি, আমাদের মধ্যেও এমন কিছু মুসলমান ভাই বোন আছেন, কাজের সময় হইলে জোহরের নামাজটা আসরের সময়, আসরের নামাজটা জোহরের সময়। এমনও অনেক মা বোন পাওয়া যায়, যখন বৈশাখের দিন আসে, কাজের সময় আসে, সারাদিন নামাজ পড়ে না। শেষ দিকে রাত্রিকালীন সময়ে বলে যে সারাদিন কাজের জন্য নামাজ পড়তে পারলাম না। শেষ সময়ে সবগুলো নামাজ একত্রে পড়ে এমন মা বোন আছে কিনা? কিন্তু আমি আপনাদেরকে মাসআলা শুনাই। মাসআলা হলো, আপনি যদি বড় নাপাকি আপনার শরীরের মধ্যে না থাকে, আপনার শরীর যতই ময়লা হোক, আপনার শরীরের মধ্যে যত কাদাই থাকুক না কেন, যত ধুলাবালি থাকুক না কেন, নিয়ম হলো ওযু করে যথা সময়ে নামাজ পড়ে নেওয়া। জুড়ে বলি সুবহানাল্লাহ। কারণ হলো আল্লাহ তাআলা সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এখানে তাকিদ শব্দ ব্যবহার করেছেন। ইন্নাস সালাতা, নিশ্চিতভাবে সালাত তথা নামাজ,
কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিন মুসলমানের উপর অত্যাবশ্যকীয় ফরজ আমল কিতাবাম মাওকুতা, যেটা সুনির্দিষ্ট নির্ধারিত সময়ের জন্য। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন নামাজটা এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে পড়া যাবে না, যথা সময়ে এই নামাজটা আদায় করতে হবে। আমরা যারা ক্ষেত কামারে কাজ করি, পেক কাদার মধ্যে কাজ করি, বাড়ি থেকে যখন আপনি সকালে বের হবেন ওযুর পানি নিয়ে তারপরে বের হবেন। হতে পারে আপনার সারা জীবনের কোন আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় নাই, কিন্তু আপনি ক্ষেতের মধ্যে কাদা শরীর নিয়ে, আপনি এই ময়লা শরীর নিয়ে 2 রাকাত নামাজ পড়েছেন, তো আল্লাহ তাআলার দরবারে এই নামাজটাই মকবুল হয়ে যাবে। সারা জীবনের গুনাহ খাতা মাফ করে দিতে পারেন কে? একটু আওয়াজ করে বলি কে? হতে পারে আল্লাহ তাআলা আপনার সারা জীবনের গুনাহ খাতা, এই 2 রাকাত 4 রাকাত নামাজ আপনি কাদা শরীর নিয়ে পড়েছেন, আল্লাহর কাছে মকবুল হয়ে যাবে। সেই জন্য যেই সমস্ত মা বোন আলোচনা শুনছেন, আপনারা সহ যে অবস্থায় থাকি না কেন, ওযুটা সেরে যথা সময়ে নামাজটা পড়ে নিব, পারবো না ইনশাআল্লাহ? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যেই হাদিস কানা অসংখ্য অগণিত কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এই হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ওহে দুনিয়ার উম্মতেরা শোনো, ময়দানে মাহশরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরাত দিয়ে হাদিসে কুদসির মধ্যে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, ময়দানে মাহশরের মধ্যে যেই ব্যক্তির হিসাবের মধ্যে নামাজের হিসাবটা সহজ হবে, আল্লাহ তাআলা জীবনের অন্যান্য হিসাবগুলোকেও সহজ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তির নামাজের হিসাবটা কঠিন হবে, অন্যান্য হিসাবগুলো তার থেকেও আরো বেশি কঠিন করে দিবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুদ্দাসসিরের 42 নম্বর আয়াতের মধ্যে কোট করেছেন যে একদল মুমিন মুসলমান যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, আরেক দল যাদের ঈমান থাকবে, যারা মুসলমান, এদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন। জুড়ে বলি নাউজুবিল্লাহ। মানে হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি মানুষ যাদেরকে জান্নাত দিবেন, আরেক দল মানুষ জাহান্নামী, কিন্তু এদের ঈমান আছে। কি আছে? ঈমান আছে, এরা মুসলমান, কিন্তু এর পরেও এরা জাহান্নামী। দেখা যাবে আল্লাহ তাআলা এই সূরা মুদ্দাসসিরের আয়াতের মধ্যে কোট করেছেন কথাগুলো। অর্থাৎ এই জান্নাতি মানুষ যারা, আবার যারা জাহান্নামী যাদের ঈমান আছে, এই 2 দলকে একে অপরের সাথে কথা বলার সুযোগ করে দিবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। মাঝখানে একটা পার্টিশন থাকবে, এক পাশে জান্নাতি মানুষ, আর এক পাশে জাহান্নামী যাদের ঈমান আছে। দেখা যাবে যে আপনার বন্ধু জাহান্নামী হয়ে গেছে, আপনার সাথেই বাড়ি ছিল, সে জাহান্নামী হয়ে গেছে, আপনার সাথেই ব্যবসা বাণিজ্য করেছে, একসাথে দোকানের মধ্যে আড্ডা দিয়েছেন, আপনি জান্নাতি, ওই ব্যক্তি জাহান্নামী হয়ে গেছে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। সূরা মুদ্দাসসিরের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জান্নাতি মানুষেরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ভাই আমার, আজকে আমি জান্নাতি হয়ে গেলাম, তুমি জাহান্নামী কেন হয়ে গেলে?
একসাথেই তো দোকানপাটে আড্ডা দিয়েছি, একসাথেই তো চা পান করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামী ভাইরা, একসাথেই তো দোকানপাট করেছি, একসাথেই ব্যবসা বাণিজ্য করেছি, একসাথেই তো ক্ষেত কামার করেছি, এমনকি আমার জানাজার নামাজ যে ইমাম সাহেবে পড়িয়েছেন, তোমার জানাজার নামাজটাও ওই ইমাম সাহেব পড়িয়েছেন, এমনকি আমাকে যেই গুরুস্থানে দাফন করা হয়েছে তোমাকেও ওই গুরুস্থানেই দাফন করা হয়েছে। মা সালাকাকুম ফি সাকার, এরপরেও তুমি কোন কারণে জাহান্নামী হয়ে গেলে? এবার জাহান্নামীরা চারটা দোষের কথা তারা বর্ণনা করবে। এক নম্বরে জাহান্নামীরাই বলবে মা সালাকাকুম ফি সাকার, এবার জাহান্নামীরা জবাব দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ভাই আমার, আজকে আমার জাহান্নাম হওয়ার এক নাম্বার কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসাল্লি ছিলাম না। জোরে বলি নাউজুবিল্লাহ। এই আয়াত দ্বারা বোঝা গেল মুসলিম হওয়ার পরে, মুমিন হওয়ার পরে, ইমানদার হওয়ার পরেও যারা বেনামাজি, যারা নামাজ পড়ে না, এদের ঠিকানা হবে জাহান্নাম। জোরে বলি নাউজুবিল্লাহ। সুতরাং এখানে আমার যে সমস্ত মুমিন মুসলমান ভাইয়েরা আছেন, ভালো করে বুঝেন, ঈমান আনার পরে আপনি যদি নামাজ না পড়েন, নামাজ না পড়ার কারণে জান্নাত পাবেন না, ঠিকানা হবে জাহান্নাম। শুধু তাই নয়, আমাদের যাদের সন্তান আছে, যাদের উপরে নামাজ ফরজ হয়েছে, যাদের বয়স 7 বছর থেকে বেশি, যেই সমস্ত ছেলে মেয়েরা নামাজ পড়ে না, ও আমার পিতা মাতারা শুনে রাখুন, আপনার ছেলে আপনার মেয়ে যদি নামাজ না পড়ে, আপনি কনফার্ম এবং নিশ্চিত থাকুন আপনার ছেলের ঠিকানা, আপনার মেয়ের ঠিকানা জান্নাত নয়, আপনার ছেলে এবং মেয়ের ঠিকানা হলো জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আজকে যেই সমস্ত নেতারা আছেন, আপনি যদি বেনামাজি হন, কর্মীরা শুনে রাখেন, আপনার নেতা মুসলমান হওয়ার পরেও নামাজ না পড়ার কারণে ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। সুতরাং আজকে আমরা এখানে যারা এই মহল্লার যারা যে সমস্ত ভাই বোনেরা আলোচনা শুনছি, আমাদের 1 নাম্বার পুঁজি ঈমান, সেটা আছে। 2 নাম্বার কাজ হলো নেক আমল। নেক আমলের মধ্যে বুখারীর 527 নম্বর হাদিসের বর্ণনায় আমরা পেয়েছি উত্তম আমল হলো যথাসময়ে নামাজ আদায় করা। সুতরাং আজকে আমরা যারা বেনামাজি, আজকের এই আলোচনা থেকে প্রতিজ্ঞা করি, আজকের পর থেকে নামাজ ছাড়বো না। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? কারণ হলো ঈমান আনার পরেও যদি আমার আমল নামায় নামাজ না থাকে, তাহলে আমাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যারা নামাজ পড়বে, যারা নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করলে এই সমাজ থেকে হানাহানি, বিদ্বেষ, খুন খারাপি, অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতন সব দূর করে দিবেন কে? আল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত অপরাধ থেকে দূরে রাখে। এখন বলবেন, হুজুর, আমাদের সমাজের মধ্যে এমন অনেক নামাজি আছে যারা নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে জুলুমও করে, নামাজও পড়ে মানুষের উপর নির্যাতনও করে। এমন মানুষ আছে না? আছে না? কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, যারা নামাজ পড়ে, নামাজ পড়লে এই ব্যক্তি কোনো অপরাধ করতে পারে না। কিন্তু আমরা কি দেখি? যারা নামাজ পড়ে দাঁড়িয়ে আছে, এমনকি জুব্বা পাগড়ি সব কিছু পড়ে, এরপরেও সুদ খায়, ঘুষ খায়, খুন খারাপির সাথে লিপ্ত, এমন নামাজি আছে কিনা? এই যে কয়েকদিন আগে টঙ্গী ময়দানের মধ্যে মানুষদেরকে ঘুমের মধ্যে যাদেরকে হত্যা করেছে, শহীদ করেছে, এরা কি নামাজি না? কথা বলেন, এরা কি নামাজি না?
তাহলে বোঝা গেল কিছু কিছু নামাজি আছে, এরা নামাজি না, এরা সন্ত্রাসী, এরা অপরাধ করে নামাজের দোহাই দিয়ে বাঁচার জন্য। কথা বলেন ঠিক কিনা? এখন বলবেন তাহলে আল্লাহ তাআলা যে বলেছেন যারা নামাজ পড়বে এরা অপরাধ করতে পারে না, তাহলে আল্লাহর কথা কি মিথ্যা নাকি? আল্লাহর কথা কি মিথ্যা? না। তার মানে বোঝা গেল ওই ব্যক্তি যে নামাজ পড়তেছে এই নামাজের মধ্যে কোনো না কোনো ত্রুটি আছে, কোনো না কোনো ত্রুটি আছে। তার নামাজটা আল্লাহর দরবারে মাকবুল হচ্ছে না, এই জন্য তার নামাজ পড়ার পরেও সে অপরাধ থেকে বিরত থাকতে পারছে না। হাদিসের মধ্যে বলা হয়েছে নামাজ হচ্ছে 5 প্রকার। কত প্রকার নামাজ? 5 প্রকার নামাজ। আমি সংক্ষেপে বলতেছি যেহেতু সময় অল্প। আপনাদেরকে এই 5 প্রকার বলার আগে আপনাদেরকে একটা কথা শোনাই, সেটা হলো এই 5 প্রকার বলার পরে আপনি এই 5 প্রকারের ফলাফল কি এবং আপনি কোন প্রকারের মধ্যে আছেন নিজের মনকে জিজ্ঞাসা করবেন। যদি ফলাফল শূন্য হয় এই শ্রেণী পরিত্যাগ করবেন, যেই ফলাফল জান্নাত সেই শ্রেণীর মধ্যে যাবেন। পারবেন না ইনশাআল্লাহ? নামাজ কত প্রকার বললাম? 5 প্রকার। 1 নাম্বার নামাজি হলো এমন নামাজি যারা এক জুমার নামাজ পড়ে আর এক জুমার নামাজ পড়ে। ফজর পড়লে জহুর পড়ে না, জহুর পড়লে আসর পড়ে না। এমন মুসল্লি আমাদের সমাজের মধ্যে আছে কিনা? কথা বলেন আছে কিনা? এই প্রকার নামাজির ফলাফল হলো সে যে ওয়াক্তের নামাজ পড়েছে এই ওয়াক্তের জন্য সে দায়ী মুক্ত হয়েছে, কিন্তু অন্যান্য ওয়াক্তের নামাজ না পড়ার কারণে তার ঠিকানা হবে জাহান্নাম। জুড়ে বলি নাউজুবিল্লাহ। এখন আমরা এখানে যারা আছি এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত পড়ি না, জুমা পড়লে আরেক জুমায় গিয়ে শরীক হই, এক ঈদের নামাজ পড়লে মাঝখানে কোনো নামাজ নাই আরেক ঈদের নামাজ পড়ি। এই শ্রেণীর মানুষ আমরা যারা আছি আমাদের শ্রেণী পরিবর্তন করার দরকার আছে কিনা? কথা বলেন আছে কিনা? এই গেল এক শ্রেণীর নামাজ। 2 নাম্বার কথা কি বুঝতেছেন আপনারা? 2 নাম্বার শ্রেণীর নামাজি হলো এমন নামাজি এরা জহুরের নামাজ জহুরের সময় পড়ে, ফজরের নামাজ ফজরের সময় পড়ে, আসরের নামাজ আসরের সময় পড়ে, এশারের নামাজ এশারের সময় পড়ে, তথা এরা 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে পড়ে দিক, কিন্তু নামাজে দাঁড়ানোর সাথে সাথেই নামাজের মধ্যে তার মন থাকে না। নামাজের মধ্যে কি থাকে না? মন থাকে না। অর্থাৎ নামাজের বাহিরে যেই সমস্ত কথা স্মরণ হইতো না নামাজে দাঁড়ানোর সাথে সাথে সমস্ত কথা স্মরণ হয়। এটা হলো 2 নাম্বার নামাজি। নামাজ পড়ে নামাজের মধ্যে ওই সমস্ত বিষয় পারিবারিক বিষয় স্মরণে আসে ঠিক, কিন্তু সে পুরো নামাজটাই ওই দুনিয়াবি চিন্তা ফিকির করে শেষ করে। অর্থাৎ নামাজ থেকে মনটা বাহিরে চলে গেছে, কিন্তু বাহির থেকে নামাজের মধ্যে মনটা আর ফিরিয়ে আনে না। এই প্রকার নামাজিকে বলা হয় উদাসীনতার নামাজ। এই প্রকার নামাজিকে কি বলা হয়? উদাসীনতার নামাজ। এই সমস্ত নামাজির ঠিকানাও হলো জাহান্নাম। জুড়ে বলি নাউজুবিল্লাহ। তাহলে আমরা যারা নামাজ পড়ি, নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়াই, দাঁড়ানোর সাথে সাথে দুনিয়ার চিন্তায় নামাজটা শেষ করি, আবার ফিরিয়ে নামাজের মধ্যে আনি না, এই শ্রেণীর আমরা যারা আছি শ্রেণী পরিবর্তন করার দরকার আছে না? এই শ্রেণীতেই থাকবো? আছে, ঠিক না? না হলে এটার ঠিকানাও কোথায়? জাহান্নাম। 3 নাম্বার শ্রেণী, এই শ্রেণীর মানুষ যারা আছে এরা নামাজে দাঁড়ানোর সাথে সাথে দুনিয়ার যখন চিন্তা ফিকির আসে আবার মনটাকে নামাজের মধ্যে নিয়ে আসে। জুড়ে বলি সুবহানাল্লাহ। হাদিসের ভাষায় বলা হয় কারাকারির নামাজ। অর্থাৎ আপনি নামাজে দাঁড়ানোর সাথে সাথে শয়তানের স্পেশাল বাহিনী আপনাকে হামলা করবে। এটা কিভাবে বুঝবেন? যে আপনি নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছেন, দাঁড়ানোর সাথে সাথেই নামাজের বাহিরে যেই সমস্ত চিন্তা ফিকির আসে না, নামাজে দাঁড়িয়েছেন দুনিয়ার সমস্ত চিন্তা ফিকির আপনার মধ্যে আসতেছে। এমন আপনাদের হয় কিনা? এমন আমারও হয়।
আমিও তো মানুষ, আমারও নিকটও শয়তান আসে, আপনাদের নিকটও শয়তান আসে। তখন আমাদের কাজ কি করতে হবে? যখনই নামাজ থেকে শয়তানে মনটা দুনিয়ার মধ্যে নিয়ে যাবে, সাথে 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 শয়তানের সাথে ঝগড়া করে আবার নামাজের মধ্যে মনটা নিয়ে আসতে হবে। এই প্রকারের ফলাফল হলো, এদের ঠিকানা হলো জান্নাত। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই যে 3 নাম্বার শ্রেণীর নামাজি যারা আছে, নামাজ থেকে মনটা চলে যায়, শয়তানে কেড়ে নিয়ে যায়, আবার শয়তানের কাছ থেকে কেড়ে নামাজের মধ্যে নিয়ে আসে। এইভাবে নামাজ পড়তে 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 এক সময় শয়তান বলবে, এই লোকটার কাছ থেকে মন আমি নিয়ে যাই দুনিয়াবি কাজে, সাথে সাথে নিয়ে আসে, এর পিছনে মেহনত করে কোনো লাভ নাই, এর পিছনে যতই মেহনত করব এ আবার মনটা নামাজের মধ্যে নিয়ে আসবে, যা একে আমি ছেড়ে দিলাম। দিল বলি সুবহানাল্লাহ। যখন শয়তান আপনার কাছ থেকে চলে গেল, এরপরে যখন চলে যাওয়ার সাথে সাথে আপনার স্তর হয়ে গেল 4 নাম্বার স্তর। জুড়ে বলি সুবহানাল্লাহ। শয়তান আপনার নিকট আসবে না, কারণ চিন্তা করবে আমি একে ওয়াসওয়াসা দেই, দুনিয়ার কাজের মধ্যে লাগাই, আবার সে দুনিয়ার কাজ থেকে নামাজের মধ্যে মনটা নিয়ে আসে, এর পিছনে এত মেহনত করার কোনো ফায়দা নাই, সুতরাং একে ছেড়ে দিলাম। যখন আপনাকে ছেড়ে দিবে, আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবেন, এক মন নিয়ে একাগ্রতার সাথে আল্লাহর দরবারে আপনি হাজিরা দিতে পারবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এইভাবে যখন আপনি আল্লাহর দরবারে হাজিরা দিতে থাকবেন, নামাজ পড়বেন এক মন নিয়ে, আপনি যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, নামাজের মধ্যে আমরা তেলাওয়াত করি না, আলহামদুলিল্লাহ তেলাওয়াত করবেন, সাথে সাথে রব্বুল আলামিন আপনার এই আলহামদুলিল্লাহর সাথে জবাব দিবে, আপনিও শুনতে পাবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই যে প্রকার নামাজি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত ফাহেশা, অশ্লীলতা, জুলুম, নির্যাতন, খুন খারাপি, হানাহানি থেকে মুক্ত রাখে। এই 4 নাম্বার প্রকার নামাজিকে। জুড়ে বলি সুবহানাল্লাহ। কিভাবে মুক্ত রাখে? যেই ব্যক্তিটা নামাজে দাঁড়িয়েছে, একাগ্রতার সাথে আল্লাহর দিকে মনটাকে রজু করে নামাজ যখন শেষ করে, এই শেষ করার পদ্ধতিটা কি? এই যে 3 নাম্বার শ্রেণীর মধ্যে শয়তানের সাথে আপনি কারাকারি যে করবেন, এই কারাকারির পদ্ধতিও আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। কারাকারির পদ্ধতিটা কি? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, বান্দা তুমি যখন নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়ানোর সাথে সাথেই শয়তান থেকে আশ্রয় পানা ছাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আপনাদের সহজে বুঝে আসবে, একটা উদাহরণ দিই। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি ওনার একটা কিতাবের মধ্যে লিখেছেন যে এই দুনিয়াটা হলো আল্লাহর বাড়ি। এই দুনিয়াটা কি? আল্লাহর বাড়ি। আর এই দুনিয়ার মেহমান হলো মুমিন মুসলমানরা। জুড়ে বলি সুবহানাল্লাহ। আর এই বাড়ির গেটে আল্লাহ তাআলা একটা কুত্তা রেখেছেন, কুকুর রেখেছেন, যেই কুকুরটার নাম হলো শয়তান। জুড়ে বলি নাউজুবিল্লাহ। এই কুকুরকে পালেনও আল্লাহ, শয়তানকে কে পালেন? আল্লাহ পালেন না? তখন এই বাড়ি, দুনিয়া নামক বাড়ির মেহমান কারা? মুমিন মুসলমানরা। এই বাড়ির গেটে কি দাঁড়ানো আছে? শয়তান নামক কুকুর দাঁড়ানো আছে। এখন মনে করেন আপনি আপনার বন্ধুর বাড়িতে ঢাকা শহরে গেলেন, আপনার বন্ধুর একটা কুকুর দরজার মধ্যে, গেটের মধ্যে আছে। কুকুর সাধারণত অপরিচিত মানুষ দেখলে গেউ গেউ করে না? কথা বলেন, গেউ গেউ করে না? এখন আপনি যদি দরজার মধ্যে যান, যাওয়ার পরেই কুকুর গেউ গেউ শুরু করলো, আপনি কি কুকুরের সাথে যুদ্ধ করবেন? যুদ্ধ করবেন না বলবেন যে বন্ধু তোমার কুকুরকে সামলাও, আমি তোমার বাড়িতে প্রবেশ করতে চাই? কথা বলেন ঠিক কি না? এই যে দুনিয়া নামক বাড়ির গেটে আল্লাহ কুকুর রেখেছেন, এই কুকুর থেকে আল্লাহর কাছে আমাদেরকে পানা চাইতে হবে। এই পানা নিজের মন মতো না, আল্লাহ শিখিয়ে দিয়েছেন। নামাজের মধ্যে বান্দা তুমি দাঁড়াবে, দাঁড়ানোর সাথে সাথে বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সানা পড়ার পরে আমরা বলি না যে আউযু বিল্লাহ বলার পরে যখন তুমি শয়তান থেকে আশ্রয় পানা চাবে,
এরপরেও দেখবে শয়তান তোমাকে হামলা করবে, শয়তান হামলা করবে। তখন তুমি শয়তান থেকে কিভাবে বাঁচবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু। বান্দা, তুমি যখন নামাজে দাঁড়াবে এই চিন্তা করবে, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি এই চিন্তা করো আমি রব্বুল আলামিনকে দেখতে পাচ্ছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। আর যদি তুমি রবকে দেখতে না পাও তাহলে তুমি এই চিন্তা করবে, ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা। যদিও আমি রবকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমাকে কে দেখছেন? রব দেখছেন, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। এই চিন্তা ফিকির যখন পুরো নামাজের সময় থাকবে, ওই ব্যক্তি যখন নামাজটা ওইভাবে শেষ